কাল ধাতু প্রত্যয় যুক্ত হয়ে কালী শব্দটি তৈরি। কাল মানে সময়, যাকে চোখে দেখা যায় না, তাই কালী কালো বা ঘন নীল। অতীত, বর্তমান, ভবিষ্যৎ তিনটি কাল নিয়েই হচ্ছে মহাকাল। আর সেই মহাকালের শক্তি কালী, দশম মহাবিদ্যা, তারই প্রথম রূপ। দেবী কালিকা শক্তির প্রতীক, অশুভ শক্তি নাশ করেন তিনি। আপনারা আজকের ভিডিওতে জানবেন কালী পূজার দিন মেনে চলুন এই মহা টোটকা বা উপায়, যা মেনে চলার ফলে ভাগ্যের চাকা ঘুরবেই। জানবেন এই দীপান্বিতা অমাবস্যার রাতে অর্থাৎ কালী পূজার রাতে কোন বিশেষ টোটকা বা নিয়ম মেনে চললে আপনার অখণ্ড সৌভাগ্য প্রাপ্তি হবে, অমঙ্গল দূরে যাবে। এছাড়াও জানবেন বিশেষ করে সন্ধ্যার সময়ে কোন কোন জিনিসগুলো ভুলেও দান করতে নেই, নেমে আসবে দুর্ভাগ্যের কালো ছায়া। আপনারা জানবেন এই দীপাবলির রাতেই লক্ষ্মী লাভের বিশেষ উপায়। এই দিন আপনারা কি কি খাবেন এবং ভুলেও কি কি খাবার মুখে তুলবেন না, কি কার্য করা উচিত এবং কি কার্য ভুল করেও করা উচিত নয়, অবশ্যই আপনারা ভক্তিতে শ্রবণ করবেন। এই সমস্তটা আপনারা জানতে পারবেন। আমরা সকলেই জানি যে কালী পূজার অমাবস্যার রাতে মা কালী খুবই জাগ্রত থাকেন। তাই শাস্ত্রীয় মতে কিছু নিয়মরীতি মেনে চললে এই কালী পূজার অমাবস্যার রাতে আমাদের কি করা উচিত আর কি করা উচিত নয়। যদি কোনো ব্যক্তি ভুল করেও সেগুলো করে ফেলে, তার ফল কতটা ভয়ঙ্কর হতে পারে। মনে রাখবেন, অমাবস্যা মানেই হচ্ছে শক্তি ঘনতম মিলন, সমস্ত অন্ধকার শক্তিকে দমন করেন। এই মা কালী স্বয়ং তাণ্ডব রূপে বিশ্ব জগতের সমস্ত অন্ধকার শক্তিকে দমন করেন তিনি। এই সময়ে জগতের শুভ শক্তির পাশাপাশি অশুভ শক্তির প্রভাবও তীব্র হতে থাকে। তাই শাস্ত্রে বলা হয়েছে, যে নিয়ম মেনে চলে সে শুভ শক্তির আশীর্বাদ পায়, আর যে ব্যক্তি নিয়ম না মেনে তার গৃহে নিজেই সে অশুভ শক্তিকে আমন্ত্রণ জানায়। এই ভিডিও থেকে আপনারা জানবেন এক এক করে অনেক গুরুত্বপূর্ণ তথ্যসমূহ। প্রত্যেককে বলবো আপনারা একটুকু ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগের সহিত শ্রবণ করবেন। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন বা দেখতেছেন, তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায় কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে, শেয়ার করতে। আসুন কিছুক্ষণ সময় প্রত্যেকে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গে আমরা বিস্তারিতভাবে জেনে নিই। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি, শ্রদ্ধা ও ভালোবাসার সহিত শ্রবণ করে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। কমেন্টে অবশ্যই জয় মা কালীর জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ জানাচ্ছি। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখুন। আশা করছি এই ভিডিও থেকে আপনারা উপকৃত এবং সমৃদ্ধ হবেন। অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন। তাহলে চলুন শুরু করি আজকের মূল ভিডিওটি। রামায়ণ অনুসারে রামচন্দ্র পিতার আদেশ রক্ষা করার জন্য 14 বছরের জন্য বনবাসে গিয়েছিল সীতার সঙ্গে। সঙ্গে গিয়েছিল ভ্রাতা লক্ষণ। আর তারপর ঘটনা পরম্পরায় রাক্ষস রাজা লঙ্কেশ রাবণ সীতাকে হরণ করে সোনার লঙ্কায় নিয়ে যায়। রাম সীতাকে ফিরে পাওয়ার জন্য রাবণের সঙ্গে লড়াই করে তাকে হত্যা করে হনুমান, বিভীষণ, বানর রাজা সুগ্রীব এবং অন্যান্য বানর সেনার সাহায্য নিয়ে আর তারপর তার প্রাণের প্রিয়া সীতাকে ফিরে পান। রামচন্দ্রের 14 বছরের দীর্ঘ বিরহে অযোধ্যাবাসী যখন কাতর হয়েছিলেন, তখন তিনি বনবাস লীলা শেষ করে ভক্ত হনুমানের মাধ্যমে ভ্রাতা ভরতের কাছে অযোধ্যা নগরীতে ফিরে আসার বার্তা প্রেরণ করেন। অশুভ পরাশক্তিকে নাশ করার পর দামোদর মাসে কার্তিক মাস কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে তিনি অযোধ্যা নগরীতে
তার প্রাণপ্রিয় ভক্তদের মাঝে ফিরে আসবেন। তাই অযোধ্যাবাসী তাদের প্রাণপ্রিয় শ্রী রামচন্দ্রকে স্বাগত জানানোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, কারণ তিনি প্রবেশ করে ধন্য করবেন এই নগরী। শ্রী রামচন্দ্রের আগমন বার্তা পেয়ে রাজা ভরত সমগ্র নগরের উৎসবের ঘোষণা করে দিলেন। সমগ্র নগরী আলোর উৎসবের সাজে সজ্জিত হয়ে ওঠে। সব অমঙ্গল অকল্যাণ দূর হবে এই শুভকামনায় পথে পথে, বাড়িতে বাড়িতে, গাছে গাছে সর্বত্রই মঙ্গল প্রদীপ জ্বালিয়ে রাখেন অযোধ্যাবাসী। শ্রী রামচন্দ্র অমাবস্যার অন্ধকারে প্রত্যাবর্তন করবেন, তাই সমগ্র অযোধ্যা নগরী আলোর প্রদীপ দিয়ে সাজানো হলো, যেন তাদের প্রাণপ্রিয় শ্রী রামচন্দ্র অমাবস্যার অন্ধকার দূর করে মঙ্গলময় আলোকে নগরীতে প্রবেশ করেন। লোকশিক্ষা দেওয়ার জন্য অশুভ শক্তির প্রতীক মহাপরাক্রমশালী অসুর রাবণকে বিনাশ করে এই পুণ্যলগ্নে ভগবান শ্রী রামচন্দ্র তার প্রিয় ভক্তদের মাঝে ফিরে এসেছিলেন। আর আজ আমরা সেই দিন দীপাবলি উৎসব পালন করছি। ত্রেতা যুগে সেই দিনে পুনরায় অযোধ্যায় ফিরে আসেন। এই বিশেষ দিনে এছাড়াও তারা সেই নানা শব্দবাজি বা ফটকা ফোটান এবং রং মশাল জ্বালান। আর তাই এই শুভ দিনকে প্রত্যেক বছর মহা ধুমধামের সঙ্গে পালন করা হতে থাকে, যা পরবর্তীতে সারা দেশ জুড়ে পালিত হয় এই কালী পূজা। আবার বলা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যেই পালিত হয়েছিল এই বিশেষ দিন, মানে দীপাবলি। বরাহরূপী বিষ্ণুর ঔরসে ধরিত্রীর গর্ভে জন্ম হয় নরকাসুরের। কালক্রমে নরকাসুর তার পিতার কাছ থেকে বর লাভ করে প্রয়াগ জ্যোতিষপুর অর্থাৎ কামরূপ রাজ্য দেবী কামাখ্যাকে তুষ্ট করে তার কৃপায় অসুররাজ নরক হয়ে ওঠে মহাপরাক্রমশালী। এমনকি স্বয়ং দেবতাদের ত্রাস করে ওঠে সে। স্বর্গমর্ত পাতালে তার দাপটে ত্রাহি ত্রাহি রব ওঠে। দেব দানব গন্ধর্ব নির্বিশেষে 16,000 সুন্দরী রমণীদেরকে বলপূর্বক হরণ করে এক পাহাড়ে নির্মিত বন্দিশালায় সে আটকে রাখে। শুধু তাই নয়, উদ্ধত নরক দেবরাজ ইন্দ্রকে পরাজিত করে তিনি দেবমাতা অদিতির কর্ণভূষণ লুণ্ঠন করেন। এই সময়ে দ্বারকাধীশ শ্রীকৃষ্ণ নরকাসুরের নারকীয় কুকীর্তির কথা শুনে যুদ্ধ অভিযান করেন। প্রয়াগ জ্যোতিষপুরের দিকে যুদ্ধে সুদর্শন চক্রে নরকের মস্তক ছিন্ন করে শ্রীকৃষ্ণ 16,000 বন্দিনীকে মুক্ত করেন। প্রয়াগ জ্যোতিষপুর থেকে দ্বারকা পূর্ব পশ্চিমে প্রায় 2000 মাইল বিস্তৃত ভারত আত্মপ্রকাশ করেছিল দীপান্বিতা রূপে। বলতে গেলে দীপাবলি উৎসবেরই সেই শুরু হয় এখান থেকেই। এছাড়াও পুরাণ মতে অনেকেই মনে করেন আজকের দিনে দেবী লক্ষ্মী পালনকর্তা বিষ্ণুর সাথে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হয়েছিল। তাই অনেক হিন্দু বাড়িতে দীপাবলির দিনে বাড়িতে লক্ষ্মী নারায়ণের পূজা অর্চনা করা হয়ে থাকে। অন্যমতে এই দিন মা লক্ষ্মী জন্মগ্রহণ করেন, আর তাই বাড়িতে মা লক্ষ্মীর শুভ আগমনের জন্য এই দিন মা লক্ষ্মীর পূজা অর্চনা করা হয়। কোথাও কোথাও দীপাবলির দিন লক্ষ্মী ও অলক্ষ্মীর পূজা করা হয় বিশেষ করে। তো অলক্ষ্মী বিশেষ করে এই দিনে বিদায় করা হয় বাড়ি থেকে। অলক্ষ্মীকে বিদায় জানিয়ে লক্ষ্মীকে সমারোহে ঘরে স্থাপন করা হয়। তাই প্রদীপ জ্বালিয়ে তাকে বরণ করা হয় ঘরে ঘরে। পূর্বদিন ভূত চতুর্দশী থেকে এর সূচনা হয়। অশুভ শক্তি যাতে বিঘ্ন ঘটাতে না পারে তাই প্রদীপ জ্বালিয়ে সব আলো করা হয়। অন্ধকার থেকে আলোয় ফেরার দিন হচ্ছে দীপাবলি। এইবার আপনারা জানবেন এই দীপান্বিতা অমাবস্যা অর্থাৎ কালী পূজার রাতেই কিভাবে লক্ষ্মী লাভ করার উপায়। বাড়িতে লক্ষ্মীর আগমন নিশ্চিত করতে অনেকেই বেশ কিছুদিন ধরে প্রস্তুতি নেন। ঘর ঝাড়পোছ করে সাফসুত্র করেন। সনাতন শাস্ত্রে অবশ্যই কিছু সংকেতের উল্লেখ রয়েছে যাকে শুভ মনে করা হয়। দীপান্বিতা অমাবস্যার রাতেই অর্থ আগমনের ইঙ্গিত পেতে পারেন আপনি। কিছু প্রাণী এই দিন প্রত্যক্ষ করলে লক্ষ্মী লাভ নিশ্চিত হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা বা জ্যোতিষরা।
এই 4টি ঘটনা আপনার সঙ্গে ঘটলেই বুঝবেন দীপান্বিতা অমাবস্যার রাতে আপনার ঘরে এই বুঝি লক্ষ্মী এলো। লক্ষ্মী পেশার দর্শন। দীপান্বিতা অমাবস্যার দিনে লক্ষ্মী পেশা দেখলে সারা বছর অর্থ আগমনের সুযোগ থাকে। বেড়ালের দুধ খাওয়া। এই দিন ঘরের পোষ্য বিড়াল যদি দুধ খায় তবে তা সাক্ষাৎ মা লক্ষ্মীর আগমনের সংকেত। টিকটিকির ডাক। শাস্ত্র মতে দীপান্বিতা অমাবস্যা বা এই কালী পূজার দিন টিকটিকি দেখা বা তার ডাক শোনা বা দীপাবলির দিন টিকটিকির ডাক শোনা বা দেখা এটা খুবই শুভ সংকেত। ইঁদুর দর্শন। দীপান্বিতা অমাবস্যার রাতে বা দীপাবলির দিন ঘরে মেঠো ইঁদুর বা সুসো দেখতে পাওয়াও অত্যন্তই শুভ সংকেত মনে করেন অনেকেই। এইবার আপনারা জানবেন দীপাবলির আধ্যাত্মিক ব্যাখ্যা। প্রত্যেক মানুষের মনের মধ্যে থাকে নানান রকম অন্ধকার। সেই অন্ধকার সৃষ্টি হয় বিভিন্ন কারণে, যেমন লোভ, লালসা, মোহ, মায়া, মমতা, মাৎসর্য এবং কামের মাধ্যমে হতে পারে। তেমনি অর্থ, ধন, প্রভাব, প্রতিপত্তি, খ্যাতি এই সকল কিছুর ফলে আমাদের হৃদয়ে জন্ম নেয় এক বিরাট অহংকারের, যা এক প্রকার নেগেটিভ এনার্জি। এই অহংকারের অন্ধকার আমাদের চারিত্রিক উন্নতিতে অন্যতম অন্তরায় হয়ে দাঁড়ায়। আর তাই দীপাবলি উৎসবে গৃহে প্রদীপ জ্বালিয়ে বাড়ির মধ্যে অন্ধকার দূর করার পাশাপাশি মনের গভীরের সকল অন্ধকার দূর করার চেষ্টা করুন আপনারা, যাতে আমরা আমাদের পথে এগিয়ে যেতে পারি কোনরূপ অহংকার বা অন্য কিছু চারিত্রিক অধঃপতন ছাড়াই। এছাড়াও নিরক্ষরতা, অন্ধকারকে দূর করতেও জ্ঞানের প্রদীপ জ্বালাতে উৎসাহিত করা হয় দীপাবলির উৎসবের মাধ্যমে। তমসাময় নিশীথে একটা প্রদীপের আলোয় যথেষ্ট হয় মনে সাহস জোগানোর জন্য, তেমনি শত শত প্রদীপের আলোয় আমরা আমাদের মনের সাহস ফিরে পাই। কাঙ্ক্ষিত লক্ষ্যে ফিরে যেতে সাহায্য করে এই প্রদীপের আলো। দীপান্বিতা অমাবস্যার ব্রতকথা অনুসারে এই বিশেষ তিথিতে ভগবান রাম রাবণকে বধ করে অযোধ্যায় ফিরে আসেন, যা দীপাবলি বা দীপান্বিতা উৎসবের জন্ম দেয়। এছাড়া এই অমাবস্যার রাতে প্রদীপের আলোয় দেবীর আরাধনা করা হয়, যা মা লক্ষ্মীকে ঘরে স্বাগত জানানোর জন্য অপরিহার্য বলে মনে করা হয়। এই ব্রতের উদ্দেশ্য হল দেবী লক্ষ্মীকে গৃহে অচলা রাখা এবং সংসারে সুখ শান্তি বজায় রাখা। সৃষ্টির আদিতে বিষ্ণু যখন যোগনিদ্রায় ছিলেন, শ্রী বিষ্ণুর নাভিপদ্ম থেকে ব্রহ্মার উৎপত্তি হয়। এই সময় বিষ্ণুর কর্ণকমল থেকে 2টি দৈত্য জন্মলাভ করেন। এই দৈত্য দুটির নাম ছিল মধু ও কৈটব। এই মধু ও কৈটব নামে 2 দৈত্য ব্রহ্মাকে আক্রমণ করতে উদ্যত হলে ব্রহ্মা মহাকালীর স্তব আরম্ভ করেন। ভক্তের ডাকে আদ্যাশক্তি মহামায়া থেকে কালীর আবির্ভাব হয়। আবার মার্কেন্ডীয় পুরাণে শ্রী শ্রী চণ্ডীতে বলছে, শুম্ভ ও নিশুম্ভ নামে 2 দৈত্যের অত্যাচারে দেবতারা ভীত হয়ে নিজেদের বাঁচাতে, জগৎকে বাঁচাতে আদ্যাশক্তির আরাধনা করলে আদ্যাশক্তির দেহকোষ থেকে আবির্ভূত হন দেবী অম্বিকা। তিনি কৃষ্ণবর্ণ হয়, তার অপর নাম হয় দেবী কালী। এইবার আপনারা জানবেন এক গুরুত্বপূর্ণ বিষয়। কালী পূজার রাতে কালী পূজার পাশাপাশি অনেক গৃহস্থরা বাড়িতে লক্ষ্মী পূজাও করে থাকেন। একে বলা হয় দীপান্বিতা লক্ষ্মী পূজা। এছাড়াও অবাঙালি দিওয়ালিতে লক্ষ্মী পূজা ও গণেশ পূজা করে থাকেন। হিন্দু ধর্মমতে অত্যন্তই পবিত্র এই দিনে সৌভাগ্য বৃদ্ধি করতে চাইলে প্রথমেই ঠাকুর ঘর থেকে কয়েকটি জিনিস আপনারা সরিয়ে ফেলুন। এইগুলি পূজার ঘরে থাকলে কিন্তু আপনার সর্বনাশ কেউ আটকাতে পারবে না। অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এই 3টি কাল নিয়েই হচ্ছে মহাকাল, আর সেই মহাকালের শক্তি হচ্ছে কালী। 10 মহাবিদ্যায় ইনি হচ্ছেন প্রথমা মহাবিদ্যা। অনন্তকালের সৃষ্টি রূপিণী পরমা প্রকৃতির এই রূপ হচ্ছে মহাকালী। আসুন জেনে নেওয়া যাক এই মহাকালী কবে এবং কেন আবির্ভূত হলেন। কালী পূজার দিন সকাল থেকে সারা রাত্রি একটা ঘিয়ের প্রদীপ ঠাকুর ঘরের আসনে জ্বালিয়ে রাখুন। খেয়াল রাখতে হবে
যেন সেটা নিভে না যায়। কালী ঠাকুরের মন্দিরে কিছুটা আতপ চাল, একটি গোটা নারকেল, 108টি জবা ফুল দিয়ে একটি মালা এবং কিছুটা ঘি দান করুন। কালী পূজার দিন রাতে বাড়ির ছাদে একটি কালো 5মুখী প্রদীপ জ্বালুন। কালী পূজার উপবাস যারা করেন তারা পূজার পরের দিন ব্রাহ্মণ ভোজন অবশ্যই করাবেন, এতে খুবই ভালো ফলাফল আপনি পাবেন। কোনো মন্দিরে একটি খাড়া অবশ্যই দান করুন এই দিনে। কালী পূজার দিন সন্ধ্যার পর বট গাছের গোড়ায় 3 বার কালো তিল রাখুন, এতে মনের আশা পূর্ণ হবে। সনাতন হিন্দু ধর্মের প্রাথমিক নির্দেশের মধ্যেই রয়েছে যে পূজার ঘরে জুতা চপ্পল পরে ঢোকা চলবে না। কালী পূজার রাতে খেয়াল রাখুন ভুল করেও যেন কেউ জুতা বা চপ্পল পূজার ঘরে পরে না ঢুকে। পুজোর ঘরের আশেপাশেও জুতা চপ্পল রাখা একদমই উচিত নয়। পুজোর ঘরে চামড়ার ব্যাগ বা চামড়ার তৈরি কোনো জিনিসপত্র ঢোকানো যাবে না, এতে পুজোর ঘর অপবিত্র হয়ে যায় বলে মনে করা হয়। আপনি কি কোনো মূর্তির আরাধনা করছেন? তার উপরেও অনেক কিছু নির্ভর করছে। মন্দিরে নানা ধরনের দেবতার পূজা অর্চনা করা যায়, কিন্তু গারস্থ জীবন থেকে যখন কেউ বাড়িতে পূজা অর্চনা করে তার কিছু নিয়ম থাকে। যেমন যদি কেউ বাড়িতে শিবলিঙ্গ বসানোর পরিকল্পনা করেন তবে তা যেন বৃদ্ধ আঙুলের থেকে বড় না হয়। বাসি ফুল দিয়ে কখনোই পূজা অর্চনা করা চলবে না। ব্যস্ত শিডিউলের মধ্যে আমরা অনেকে প্রতিদিন সকালে পুজোর আগে টাটকা ফুল কিনতে পারি না, তাই আগের দিন রাতে ফুল কিনে এনে তাই দিয়ে পরের দিন সকালে পূজা অর্চনা করা হয়। কালী পুজোর দিন কিন্তু এটা একদমই চলবে না। সকালে টাটকা ফুল নিয়ে এসে তবেই পূজা অর্চনা করুন। পরলোকগত পূর্বপুরুষের ছবি ঠাকুর ঘরে রাখা বাস্তুমতে একেবারেই ঠিক নয়, এতে আপনার জীবনের অশান্তির কালো মেঘ ঘনিয়ে আসতে পারে। কোনো মূর্তি ভেঙে গেলে বা কখনোই জোড়া দিয়ে পূজা অর্চনা করবেন না। ভাঙা মূর্তি ঠাকুর ঘরে রাখা একেবারেই ঠিক নয়। কোনো মূর্তি ভেঙে গেলে সঙ্গে সঙ্গে সেখান থেকে আপনি সরিয়ে ফেলুন এবং নতুন মূর্তি বসান। আপনারা সন্ধ্যার সময়ে ভুলেও করবেন না এই জিনিসগুলো দান, নেমে আসবে দুর্ভাগ্যের কালো ছায়া। সনাতন হিন্দু ধর্মে পূজা অর্চনার পাশাপাশি দানেরও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। শাস্ত্র অনুসারে দান করলে একজন ব্যক্তি পুণ্যের ফল পান এবং ঈশ্বরের বিশেষ আশীর্বাদ লাভ করেন। তবে দান করার জন্য শুভ এবং অশুভ সময়ও রয়েছে। শাস্ত্রের সন্ধ্যায় কিছু কাজ করা বিশেষভাবে নিষিদ্ধ। এগুলো অনুসরণ না করলে ব্যক্তিকে দারিদ্র্যের মুখোমুখি হতে হয়। তাই বলা হয় যে কেউ আপনার যতই কাছের হোক না কেন, ভুল করেও সন্ধ্যায় এমন কিছু জিনিস রয়েছে যা আপনারা দান করবেনই না। আসুন আমরা সেই বিষয়ে বিস্তারিত জেনে নিই। বিশ্বাস করা হয় যে সন্ধ্যায় ভুল করেও কাউকে লবণ দান করা উচিত নয়। এটি ঘরের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলির মধ্যেই হচ্ছে একটি। এমন পরিস্থিতিতে যদি আপনি সন্ধ্যায় কাউকে লবণ দান করেন তাহলে পরিবারের সদস্যদের অগ্রগতির উপর খারাপ প্রভাব পড়ে। এছাড়াও সাফল্যের পথে বারবার বাধা আসতে পারে এবং জীবনে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। দান ছাড়াও যদি কেউ সন্ধ্যায় আপনার কাছে লবণ চাইতে আসে তাহলে তাকে লবণ দেওয়া থেকে বিরত থাকাই উচিত। এরপর আপনারা জানবেন ঘরের কিছু জিনিস সেলাই করার জন্য আমাদের প্রায়ই সুচের প্রয়োজন হয়। এমন পরিস্থিতিতে সুচ আমাদের প্রয়োজনীয় জিনিসগুলির মধ্যেই একটি। শাস্ত্রে বলা আছে যে সন্ধ্যায় কোনো ব্যক্তিকে সুচ দেওয়া বা নেওয়া উচিত নয় এবং দানও করা উচিত নয়। এটি করলে বাড়ির আর্থিক অবস্থার উপর খারাপ প্রভাব পড়তে পারে এবং পরিবারের সদস্যদের আর্থিক সংকটের সম্মুখীন হতে হয়। এই কারণেই সন্ধ্যায় সুচ দান করা একেবারে নিষিদ্ধ। বাস্তুশাস্ত্রে সন্ধ্যায় টাকা দান বিশেষভাবে নিষিদ্ধ। এছাড়াও সন্ধ্যায় কাউকে টাকা ধার দেওয়া উচিত নয়, আর কারোর কাছ থেকে ধার নেওয়া উচিত নয়। এতে করে আপনার উপর দারিদ্রতা নেমে আসে। বিশ্বাস করা হয় যে সূর্যাস্তের পরে ঘরে দেবী লক্ষ্মীর আগমন ঘটে। এই পরিস্থিতিতে যদি আপনি এই সময়ে অর্থদান করেন
তাহলে দেবী লক্ষ্মী ঘর ছেড়ে চলে যেতে পারেন এবং আপনাকে নানান সমস্যার সম্মুখীন হতে হবে। বিশ্বাস অনুসারে সন্ধ্যায় তুলসী স্পর্শ করা নিষিদ্ধ। এমন পরিস্থিতিতে যদি আপনি কাউকে তুলসী গাছ দান করেন তাহলে ঘরের মধ্যে দারিদ্রতা আসতে পারে। বাস্তুশাস্ত্র অনুসারে দেবী লক্ষ্মী তুলসীতেই বাস করেন। এমন পরিস্থিতিতে সন্ধ্যায় এই গাছ দান করলে দেবী লক্ষ্মী ক্রোধিত হতে পারেন এবং তিনি ঘর ছেড়ে চলে যান। এর ফলে পরিবারের সদস্যদের অর্থের ক্ষতিও হতে পারে। এছাড়াও সন্ধ্যায় তুলসী গাছে জল দেওয়া একেবারেই উচিত নয়। এই সময়ে আপনি কেবল তুলসীর কাছে প্রদীপ জ্বালাতে পারেন। জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে যে দই সরাসরি শুক্র গ্রহের সঙ্গে সম্পর্কিত। এমন পরিস্থিতিতে সন্ধ্যায় দই দান করলে ব্যক্তির জীবন থেকে সুখ চলে যেতে পারে এবং শুক্র গ্রহ দুর্বল হয়ে যেতে পারে। বিশ্বাস করা হয় যে সূর্যাস্তের পরে দই দান করা উচিত নয়, বিশেষ করে শুক্রবারে। এটি করলে ঘরে সুখ ও সমৃদ্ধি হ্রাস পেতে পারে। এছাড়াও বলা হয় যে সন্ধ্যায় হলুদও দান করা উচিত নয়, এটি কুণ্ডলিতে বৃহস্পতি গ্রহকে দুর্বল করে দিতে পারে। আসুন আর কিছুক্ষণ সময় প্রত্যেকে একসঙ্গে ধৈর্য ধরে আমরা ভিডিওটি শেষ পর্যন্ত শ্রবণ করি। শ্রবণেও বিশেষ মঙ্গল সাধিত হয় শাস্ত্রে বলা হয়েছে। আসুন আমরা প্রথমে এইবার জেনে নিই এই কালী পূজার অমাবস্যার রাতে কোন কাজ করতে নিষেধ আর অমান্য করলে তার ফল কেমন হয়। নাম্বার 1, প্রথমত হচ্ছে এই কালী পূজা বা অমাবস্যার দিনে আগুন বা প্রদীপ কাউকে না দেওয়া। এই কালী পূজার রাতে কেউ যদি আপনার কাছে আগুন, দেশলাই বা প্রজ্বলিত প্রদীপ চাই, কখনোই দেবেন না। কারণ আগুন মানেই শক্তি, আগুন মানেই জীবনের উষ্ণতা। অমাবস্যায় যখন দেবী কালী শক্তিরূপে থাকেন তখন আগুনের প্রতিটি শিখায় তার শক্তি বসে থাকে। আপনি যদি সেই শিখা অন্যকে দান করেন বা দেন তাহলে আপনি নিজের ঘরের শুভ শক্তি হস্তান্তর করে দিচ্ছেন অপরের হাতে। এর ফলে পরের দিন থেকে গৃহে অশান্তি, বিবাদ, কলহ, মন খারাপ ও আর্থিক ক্ষতি দেখা দিতে শুরু হয়। যেখানে আগে আনন্দ ছিল সেখানেই নীরবতা নেমে আসে, কারণ শক্তি আপনার গৃহ থেকে সরে গিয়ে অপরের গৃহে ইতস্তত হয়। দ্বিতীয়ত, কালী পূজার অমাবস্যার রাতে লবণ দেওয়া নিষিদ্ধ। এই দিনে সন্ধ্যার পরে যদি কেউ লবণ চায় আপনার নিকটে, তবে মনে রাখবেন কিছু ক্ষেত্রে না বলতে শিখুন। লবণ মানে সম্পর্কের মাধুর্য, স্থায়িত্ব। কারণ অমাবস্যা তিথি এমনই একটি তিথি যখন মহাজাগতিক তরঙ্গ খুব সংবেদনশীল থাকে। এই সময়ে বাড়ি থেকে লবণ বা এই দিনে কাউকে লবণ ধার বা দান দিলে আপনি নিজের জীবনের স্থায়িত্ব, সুখ, শান্তি ও পারস্পরিক মধুরতা তা অন্যের হাতে তুলে দেওয়া হয়। এর ফলে পরিবারে ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে ঝগড়া বিবাদ, দাম্পত্য জীবনে অশান্তি, বন্ধুত্ব বা আত্মীয়তা সম্পর্কের মাঝে ভুল বোঝাবুঝি সমস্তটাই দেখা দেয়। তৃতীয়ত, যে জিনিসটি কাউকে দেবেন না এই দিনে অর্থ, অর্থাৎ টাকা পয়সা, সোনারূপা অর্থাৎ অলংকার দেওয়া নেওয়া। অর্থ সম্পদ মানেই দেবী লক্ষ্মী, কারণ দেবী লক্ষ্মী ধন সম্পদ ও ঐশ্বর্যের দেবী। আর এই লক্ষ্মী দেবী হলেন মায়ের এক শান্ত রূপ। কালী পূজার রাতে এই শক্তি স্থির রাখতে হয়। যদি এই রাতে আপনি কাউকে টাকা পয়সা ধার দেন তাহলে বিশ্বাস করুন আপনার গৃহের সমৃদ্ধি সেই মুহূর্তে অন্যের গৃহে প্রবাহিত হয়। এই নিয়ম না মানলে অর্থ প্রবাহ বন্ধ হতে থাকে, ব্যবসায় ক্ষতি, এমনকি যেখানে আগে ভাগ্য আপনার সাথ দিত সেখানেই বাধা এসে পড়ে। চতুর্থ, এই দিনে চাল, ডাল, তেল বা অন্ন না দেওয়া। অমাবস্যার রাতে অপরকে অন্ন দিবেন না। অন্ন মানে হচ্ছে প্রাণ শক্তি, তেল মানে জীবনের দীপ্তি। তখন আপনি এগুলো কাউকেই দেবেন না, বিশেষ করে এই সময়ে। তাহলে আপনি নিজের ঘরের প্রাণ শক্তি ও দীপ্তি ভাগ করে ফেলবেন। এর ফলে অভাব, রোগব্যাধি, আর্থিক সমস্যা ও মনমরা ভাব এসে পড়ে বাড়ির সদস্যদের মধ্যে।
মানসিক ক্লান্তি ও কাজের অনিচ্ছা দেখা দেয়। পঞ্চমত, আপনারা এই দিনে কাউকেই দেবেন না নতুন বস্ত্র বা কালো কাপড়। এই রাতে কাউকে না দেওয়া কেউ যদি নতুন বস্ত্র বা সামগ্রী চায় তাহলে বিনয়ের সাথে বলবেন, হাত জোড় করে আগামী কাল দেব, এসো। কারণ নতুন জিনিস মানেই হচ্ছে শুভ সূচনা, আর অমাবস্যায় শুভ সূচনা যা নিজের গৃহেই রাখতে হয়। এরপরেও যদি না মানেন তাহলে ভাগ্যের স্থিরতা নষ্ট হয়। আপনি যে শুভ কার্যই শুরু করবেন তা মাঝপথে নষ্ট হতে থাকে। ষষ্ঠ বিষয়টি আপনারা জানবেন, কালী পূজার অমাবস্যার গভীর রাতে যদি কেউ এসে আপনার কাছে জল চায়, আপনি দেবেন না। কারণ জল মানে হচ্ছে জীবন। অমাবস্যার রাতে জীবন শক্তি গভীরভাবে সঞ্চিত থাকে। জল দিলে এই সময়ে সে জীবন শক্তি অন্যের হাতে চলে যায়। এই নিয়ম ভাঙার ফলে ঘুমের সমস্যা, দুশ্চিন্তা ও মানসিক ভার অনুভূত হয়। অনেকেই বলেন, এমন রাতে জল দেওয়ার পর দুঃস্বপ্ন দেখা যায়। সপ্তম, আপনারা ঝাড়ু বা ঝাঁটা কাউকে দেবেন না। এটি খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। ঝাড়ু হচ্ছে মা লক্ষ্মী স্বরূপা বা প্রতীক, গৃহের নেতিবাচক শক্তি দূর করার প্রতীক। কালী পূজার রাতে এই ঝাড়ু বা ঝাঁটা বাইরে রাখতে নেই, আলাদা গোপনীয় স্থানে বা ঘরে রাখতে হয়। কারণ এটি অশুভ শক্তিকে বাহিরে রাখে। যদি এই রাতে অপর কেউ যদি আপনার কাছে এসে ঝাড়ু চাইতে আসে আর যদি আপনি ঝাড়ু দিয়ে দেন, তাহলে আপনি নিজেই ঘরের রক্ষা কবচ তুলে দিচ্ছেন অপরের হাতে। এমনকি এই কাজের ফলে আপনার গৃহে লক্ষ্মী প্রবেশ করা বন্ধ করে দেবেন। গৃহ থেকে লক্ষ্মী দেবী বিদায় নেবেন চিরতরে। অর্থ ও সৌভাগ্য প্রবাহে বাধা আসে। এমন কিছু কিছু পুরাণে বর্ণিত অমাবস্যার রাতে ঝাড়ু কাউকে দেওয়া মানে ঘর থেকে ধনদেবীকে বিদায় জানানো। তাই মা কালীকে পূজা করার আগে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করেই রাখুন, কিন্তু কাউকে দিবেন না এই ঝাড়ু। আর এই দিনে ঝাড়ু ঘরের এক কোণায় রেখে দিন, যেন ইতিবাচক শক্তি আপনার ঘরেই থাকে। এবার জানবেন অষ্টম বিষয়টি। অষ্টম যে জিনিসটি আপনারা আজকে দিবেন না, আর তা হলো কালো তিল বা সরিষা। এগুলো তন্ত্রশাস্ত্রের শক্তিশালী রক্ষাকারী উপাদান। অমাবস্যার রাতে এগুলো ব্যবহার করলে দোষ কাটে, কিন্তু অপরকে দিলে আপনার রক্ষা বলয় দুর্বল হয়ে যায়। ফলশ্রুতিতে রাত্রে শুরু হয় অস্থিরতা ভাব, দুঃস্বপ্ন বা নেতিবাচক শক্তির প্রভাব দেখা দিতে পারে। কালী পূজার অমাবস্যার রাত মানেই অন্ধকারে আলোর জন্ম। এই রাতে যদি আপনারা নিয়ম মেনে চলেন, মা কালী প্রসন্ন হয়ে আপনাদের গৃহে সুখ, শান্তি, সমৃদ্ধি ও সৌভাগ্য বৃদ্ধি করেন। আর যদি আপনারা এই নিষিদ্ধ বিষয়গুলো ভুল করে ফেলেন, তাহলে সাথে সাথেই ঘর জল দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন একটুকু লবণ মিশিয়ে নিন। তারপর আপনারা ঘর জল দিয়ে মুছে ফেলুন বা লেপে দিন। তারপরে একটি প্রদীপ আপনারা প্রজ্বলিত করুন। শুদ্ধ বস্ত্র পরিধান করে পবিত্র হয়ে মায়ের কাছে ক্ষমা প্রার্থনা করুন আপনার এমন ভুলের জন্য। মা হচ্ছেন কৃপাময়ী, করুণাময়ী। তিনি তার সন্তানের অপরাধ ক্ষমা করে দেন, যদি সেই সন্তান বা ব্যক্তিরা হৃদয় দিয়ে অর্থাৎ অন্তর থেকে মায়ের কাছে ক্ষমা চান। আপনারা সকলেই চেষ্টা করবেন, কারণ বছরে একবারই হয় দীপান্বিতা কালী পূজা। তাই আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই কালী পূজার উপবাস ব্রত পালন করার। তবে বলা হয়েছে, যদি আপনি অসুস্থ হন তাহলে একটুকু জল পান করতে পারেন, ফল পান করতে পারেন, মানে খেতে পারেন। কিন্তু যদি আপনি সুস্থ হন তাহলে অবশ্যই নির্জলা ব্রত পালন করুন। এইবার আপনারা জানবেন কোন কোন খাবারগুলো বর্জন করবেন এই কালী পূজার মতো বিশেষ দিনে। তাতে আপনি উপবাস থাকলেও খাবেন না, আর না থাকলেও খাবেন না। এই সমস্ত খাবার হয়তো আপনাদের পক্ষে উপবাস থাকা সম্ভব নয়, তাহলেও এই সময় এই খাবার বর্জন করবেন। প্রথমত আপনারা যে খাবারগুলো বর্জন করবেন, আর সেটি হচ্ছে মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন অর্থাৎ যে কোনো প্রকার আমিষ জাতীয় খাবার,
সনাতন ধর্মে আমিষ জাতীয় খাবার কিন্তু সম্পূর্ণরূপে বর্জনীয় এবং কোনোদিনই গ্রহণ করা উচিত নয়। তাছাড়া কার্তিক দামোদর মাসে ভুলেও আমিষ জাতীয় খাবার গ্রহণ করা উচিত নয়। কার্তিক মাসে ভগবান শ্রীবিষ্ণু মৎস্য অবতার অবতীর্ণ হয়েছিলেন, তাই এই দিনে বা এই সময়ে মাছও গ্রহণ করা উচিত নয়। আমরা অনেকেই আছি যারা সারা মাস ব্যাপী কিন্তু নিরামিষ খাবার গ্রহণ করি না, কিন্তু কিছু সময় বিশেষ দিনে অবশ্যই নিরামিষ খাবার গ্রহণ করা উচিত। কালী পূজা তেমনি একটা বিশেষ দিন। আমাদের সনাতন হিন্দু ধর্মে পূর্ণিমা, অমাবস্যা, একাদশী এমন শুভ দিনে আমিষ জাতীয় খাবার ঘরে আনাও উচিত নয়, আর সেগুলো খাওয়া তো দূরেরই কথা। এবং দীপান্বিতা কালী পূজার এই দিনটি কিন্তু বছরে একবারই আসে, তাই এই দিনে যেমন অশুভ শক্তির বিনাশ করার জন্য মা কালীর পূজা অর্চনা করা হয়, ঠিক তেমনইভাবে সৌভাগ্য এবং সমৃদ্ধি লাভের জন্য মাতা ধনদেবী লক্ষ্মী এবং শ্রী গণেশের পূজা অর্চনা করা হয়। তাই এই দিনটি কিন্তু বছরে একবারই আসে এবং এই দিনটি হেলায় কখনো উড়িয়ে দেবেন না, হেলায় পার করবেন না এই দিনটি। এই দিনটির মাহাত্ম্য অপরিসীম এবং এই দিনে ভুলেও মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মুসুর ডাল, পুঁই শাক বাড়িতে আনবেনও না, এমনকি খাবেনও না। এবং আপনি চেষ্টা করুন উপবাস রাখার, কিংবা কারণবশত যদি আপনি নাও থাকতে পারেন এই সমস্ত জিনিসগুলি স্পর্শও করবেন না। ভুলেও আপনারা খাবেন না কালী পূজার দিনে। যদি আপনারা এই কয়েকটি জিনিসের মধ্য থেকে একটিও গ্রহণ করে থাকেন তাহলে কিন্তু মহাপাপের ভাগীদার হতে হবে। তার চেয়ে বড় কথা হচ্ছে আমিষ খাবার। হ্যাঁ, আমিষ খাবার এই কার্তিক মাসে যদি খেয়ে থাকেন হজমে নানান রকম সমস্যা দেখা দিতে পারে এবং পেটের রোগ দেখা দিতে পারে। আর কার্তিক মাস হচ্ছে সর্বশ্রেষ্ঠ মাস, ভক্তির মাস। এই মাসে মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, ছত্রাক, মাশরুম, মুসুর ডাল, বেগুন, ঢেঁড়স, গাজর এই সমস্ত খাবার বর্জন করুন। এবং বিশেষ করে কালী পূজার দিনে আপনারা কিন্তু ভুলেও মুখে তুলবেন না, কোনো প্রকার নেশাজাতীয় দ্রব্য আপনারা গ্রহণ করবেন না। চা, পান, বিড়ি, সিগারেট আপনারা বর্জন করুন এই কালী পূজার মতো বিশেষ দিনে। এই কালী পূজার মতো শুভ দিনে অবশ্যই আপনারা ঠাকুরের প্রসাদ গ্রহণ করুন। প্রসাদে হচ্ছে সর্বকৃপা হয়। আপনারা ভগবানকে নিবেদিত প্রসাদ মা কালীকে অর্পণ করুন, তারপর আপনারা সেই প্রসাদ গ্রহণ করুন, বা আপনি মা কালীর প্রসাদ গ্রহণ করতে পারেন। বলা হয়েছে প্রসাদ হচ্ছে সাক্ষাৎ কৃপা, প্রসাদের সর্বদুঃখ হরণ হয়। তাই আপনারা অবশ্যই কালী পূজার দিন প্রসাদ গ্রহণ করবেন, সারা বছর সুস্থ ও নীরোগ থাকবেন। তবে ভুল করেও এই নিষিদ্ধ খাবারগুলি আপনারা কিন্তু মুখেও তুলবেন না। এবং পূজা শেষে অবশ্যই আপনারা যদি অসুস্থ থাকেন তাহলে পূজা শেষে আপনারা নিরামিষ খাবার গ্রহণ করতে পারেন। আপনারা এই কালী পূজার বিশেষ দিনে যে কোনো প্রকার তেতো জাতীয় খাবার বা জিনিস, অর্থাৎ উচ্ছে, করলা, নিম পাতা, চিরতা, কালমেঘি এমন কোনো জিনিস যেটি স্বাদে তিক্ত, উপবাস রেখে এই শুভ দিনে তেতো জাতীয় খাবার গ্রহণ করলে জীবনে তিক্ততা বাড়ে। তার উপর এই যে চলছে কার্তিক দামোদর মাস, এই কার্তিক মাসে করলা, উচ্ছে একেবারে গ্রহণ করা উচিত নয়। করলার মধ্যে প্রচুর পরিমাণে বীজ থাকে আর তিক্ততা, এবং কার্তিক মাসে এই বীজগুলো পেকে যায় আর এতে নানান রকম ব্যাকটেরিয়া তৈরি হয়। তাই এই কার্তিক দামোদর মাসে বা এই দীপান্বিতা অমাবস্যার দিনে এমন কোনো সবজি গ্রহণ করা উচিত নয় যার মধ্যে বেশি পরিমাণে বীজ আছে, যেমন বরবটি, সিম অথবা করলা। এই তিনটি সবজি কার্তিক মাসে গ্রহণ করা একেবারেই অনুচিত, বা এই কালী পূজার দিন গ্রহণ করবেন না এই সবজিগুলি। তাছাড়া এটা অবশ্যই মনে রাখবেন যে যে কোনো তেতো জাতীয় জিনিস ব্রত বা উপবাসে গ্রহণ করা একেবারেই উচিত নয়। তাই বর্জন করবেন এই করলা। কালী পূজার এই পবিত্র দিনে বর্জন করবেন অবশ্যই এই সবজিটি, আর তা হচ্ছে বিশেষ করে বেগুন। শুভতম দিনে কিন্তু বেগুন খেতেই নেই। কার্তিক মাসে বেগুন খাওয়া উচিত নয়। বেগুনকে ধর্মীয়ভাবে অপবিত্র হিসাবে বিবেচনা করা হয়। তাই কার্তিক দামোদর মাসে বা এই কালী পূজার দিনে ভুল করেও আপনারা বেগুন খাবেন না, বেগুন এড়িয়ে চলবেন অবশ্যই এই কার্তিক মাস জুড়েই।
দই জাতীয় খাবার কার্তিক মাসে দই খাওয়া কিন্তু শুভ বলে ধরা হয় না। দই এবং মাখন জাতীয় খাবারও বর্জন করা উচিত। কার্তিক মাসের পরিবর্তে আপনারা দুগ্ধ বা দুধের তৈরি পায়েস আপনারা খেতে পারেন, সেমই আপনারা খেতে পারেন দুধের তৈরি, তবে কিন্তু আপনারা দই খাবেন না, তাতে কিন্তু কোনো অসুবিধা নেই। আপনি দুধের তৈরি জিনিস খেতে পারেন, তবে দই অবশ্যই বর্জন করবেন। আবহাওয়া পরিবর্তনগত কারণে কার্তিক মাসের সম্পূর্ণ মাসব্যাপী ঠান্ডা জাতীয় কোনো রকম পানীয় বা আইসক্রিম বর্জন করাই উচিত, নতুবা ঠান্ডা সর্দি কাশি ইত্যাদির উপদ্রব দেখা দেবে। তার পরিবর্তে বরঞ্চ প্রতিদিন গুড় এবং আখের গুড় সেবন করা উচিত। কার্তিক মাসে গুড় খাওয়া অত্যন্তই শুভ, বিশেষ করে আখের গুড়। এই আখের গুড় ধর্মীয় মান্যতা রয়েছে, তাই আপনারা এই কালী পূজার বিশেষ দিনে অবশ্যই পূজা অর্চনা শেষে আপনি আখের গুড় খেতে পারেন। যদি আপনি কোনো কারণবশত দেবী মায়ের পূজা অর্চনার উপবাস না থাকতে পারেন, তবে কোনো অসুবিধা নেই। আপনি আপনার যে প্রতিদিনের খাবার তাতে সন্দর্ভ লবণ যুক্ত করে খেতে পারেন। সাধারণ লবণ বর্জন করবেন, এর ফলে সুস্বাস্থ্যের অধিকারী হবে। কালী পূজার দিনে কিন্তু আপনারা ভুল করেও রুটি খাবেন না, কারণ রুটি পোড়া জাতীয় খাবারের মধ্যেই পড়ে। আপনারা এই দিনে ভুল বশত কোনো সবজি পুড়িয়ে খাবেন না। মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি। আশা করছি সকলে একটুকু হলেও উপকৃত ও সমৃদ্ধ হয়েছেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা কালীর জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। আবারও আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওর প্রসঙ্গে। নতুন পুরাতন সকলকেই অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলের ভিডিও দেখার জন্য এবং আমাকে সাপোর্ট করার জন্য।